ওই সরীসৃপটিকে দেখলেই গা শিউরে ওঠে, রাত বিরেতে নাম নিতেও ভয়, দেখলেই নিজের আত্মারাম খাঁচা। কিন্তু তাকে নিয়ে চলছে হাসপাতাল, কখনো ওয়ার্ডের ভেতরে তো কখনো রোগীর পায়ের নিচে যত্রতত্র অবাধ বিচরণ। হাসপাতাল নাকি চিড়িয়াখানা বোঝাই দায় হয়ে দাঁড়িয়েছে। ছবিটা বাঁকুড়ার তালডাংরা গ্রামীণ হাসপাতালে। বর্ষায় হাসপাতাল জুড়ে বেড়েছে সাপের উপদ্রব। তালডাংরা গ্রামীণ হাসপাতাল, যেখানে সাপের আতঙ্কে ঘুম ছুটেছে রোগী থেকে রোগীর আত্মীয়। হাসপাতালের বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে আবর্জনা এবং জঙ্গলের স্তূপ রয়েছে ধারে পাশে, এবং সেখান থেকে সাপ একদম যেমন আউটডোর ইনডোর সব জায়গাতেই প্রবেশ করছে। তার জন্যই ঘুম ছুটছে রোগী এবং রোগীর আত্মীয়দের। চন্দ্রবোড়ার থেকে, চিতি সাপ থেকে, লাউ ডগার থেকে সব সাপই বেরোনি আসছে। নতুন নতুন সাপ দেখা যাচ্ছে, চিতি সাপও আছে। বিষাক্ত সাপ? বিষাক্ত, প্রচুর বিষাক্ত। এই রিসেন্ট বেরিয়েছে চিতি সাপ আমাদের ইনডোরের ভিতরে। ওই যে জল হচ্ছে, ঝোপঝাড় আছে চারদিকে, ঝাড় আছে। এই হাসপাতালে আছেন, সাপ বেরোচ্ছে, ভয় লাগছে না আপনাদের? আর ভয় করে কী করবো, কোথাও যাবো। আতঙ্কে রোগী ও রোগীর পরিজনরা এই বুঝি ছোবল দিল। রাতে দু চোখের পাতা এক করতে পারছেন না কেউই। ইনডোর ওয়ার্ড থেকে শুরু করে হাসপাতাল কর্মীদের বসার জায়গায় মাঝে মধ্যেই বের হচ্ছে কালা, চন্দ্রবোড়া সহ বিভিন্ন বিষধর সাপ। শুধু তাই নয়, হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা। দুর্গন্ধে হাসপাতালে টেকা দায়। ঝোড় জঙ্গলগুলোই তো ভয়, এগুলো সাপ করবে জঙ্গলের পাশে। আপনার এই যে আপনার ধরেন নেতা ঝোড় জঙ্গলগুলো যদি না পরিষ্কার করে মানুষের কাছাড়া, তারপর আপনার রোগ জ্বালা তো বেশি। একটু রোগ জ্বালা আপনার সারাতে আসবে কোথাও না, রোগ জ্বালা বেশি করে বাড়বে এরকম ঝোড় জঙ্গল বা নোংরা কাছাড়ামো থাকলে। ভয় লাগে, নিচে থাকলে একটু ভয় লাগে। ওই যে আমরা যেমন উপরে ছিলাম আমাদের তোর ভয় থাকে না, মশারি খাইছি। যারা নিচে ছিল তাদের ভয় সবসময়, যেমন এইরকম নেবে যখন তখন উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুবই অস্বস্তি হচ্ছে, এত মানে গন্ধ, বিকটাল গন্ধ আমরা সহ্য করতে পারছি না। আবার তো এই যে জঙ্গল, তার মাঝে মধ্যেই তো প্রায় সবাই বলছে নাকি সাপও বেরোয়। সাপও বেরোয়, ভয় বা আতঙ্ক রয়েছে। হ্যাঁ, তা তো আছেই, কিন্তু কী করবেন, এই ঝোড় জঙ্গল সব তো হয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কিছু নেই। বাঁকুড়ার তালডাংরা গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল তালডাংরা ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ। এছাড়াও পার্শ্ববর্তী ওন্দা, সিমলাপাল, এমনকি পশ্চিম মেদিনীপুর জেলার একাংশের মানুষও প্রতিদিন কয়েকশো রোগী চিকিৎসার আশায় এই হাসপাতালে আসেন। কিন্তু সেই হাসপাতালই সাপের উপদ্রবে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। বিষয়টি নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার জন্য আমরা কার্বলিক অ্যাসিড দিচ্ছি চারিদিকে। তারপর আমরা ঝোপ জায়গাগুলো পরিষ্কার করানোর এই ব্যবস্থাটা আমরা করছি। অলরেডি বিডিও ম্যাডামকে ইনফর্ম করা হয়েছে, চিঠি করা হয়েছে, যাতে ঝোপ জায়গাগুলো পরিষ্কার করানোর যদি ব্যবস্থা করা যায়। ঠিক আছে, তো বর্ষাকালে তো একটু সাপ বেরোবেই, ওটাকে তো আটকানো যায় না। হাসপাতালে চিকিৎসা করে সুস্থ হতে এসে এবার না সাপের ছোবলেই প্রাণটা যায়, এমনই আশঙ্কা তৈরি হয়েছে হাসপাতালের রোগী ও তাদের পরিজনদের মধ্যে। এই হাসপাতালটা কবে পরিষ্কার হবে এবং কবে বা প্রশাসনিক নজরে আসবে, সেটাই এখন দেখার বিষয় হয়ে উঠেছে। বাঁকুড়ার তালডাংরা থেকে স্বরূপ রায়, ক্যালকাটা।